গো আব্বা আমার হুকুমে পানি নাই আব্বা, এখন পানি দেখছি গো আব্বা, একটু পানি দিয়ে দাও আব্বা। ইমাম হোসেন তখন বলেছিল বেটা ওরে লাডলা দুলারা আগে বলো বেটা যখন তোমাকে পিপাসিত লেগেছিল বেটা কার কাছে আগে পানি চেয়েছিলে? আব্বা গো আগে মার কাছে চেয়েছিলাম। বলছে বেটা শুনো এখন যদি তোমাকে পানি পান করিয়ে দিই আর এ পানি যদি কলসিতে নিয়ে যায় তবে তোমার মা কলসি থেকে ঢেলে কাকে পান করাবে? বেটারে 5টা মিনিট সহ্য করো, আমি পানি নিয়ে যাব তোমার মায়ের কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করে নিও। আলী আসগর বলছেন আল্লাহ গো রব্বুল আলামিন আসার পরে যখন আমার হুলকুমে পানি গেল না আর দুনিয়ার পানি আমার নসিবে ছুটবে না। আব্বা গো যখন আমাকে পানি দেবেন না আব্বা তবে একটু আমার চোখে মুখে পানি ছিটান আব্বা, অনেক জোরে ঘোড়া চলেছে আব্বা, চোখে মুখে বালি পড়েছে ধুলা পড়েছে, একটু ছিটিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলল ঠিক আছে বেটা, বাচ্চার চোখে মুখে পানি ছিটা মেরেছে, খোদার কসম আলী আসগরের হুকুমে এক ফোঁটাও পানি গেল না। ওই কলসিতে পানি ভরেছেন বাবা, এক ঘাড়ে আলী আসগরকে নিয়েছে আর এক ঘাড়ে নিয়েছে বাবা চামড়ার কলসি খানা। আলী আসগর ভাবছেন আল্লাহ গো 5টা মিনিট পরে মায়ের কোলে চেপে পানি পান করবো। আমার আল্লাহ বলে আলী আসগর দুনিয়ার পানি তোর নসিবে ছুটবে না, দুনিয়ার পানি তোর নসিবে ছুটবে না, তোর হুকুমে তীর লাগবে রে বাবা গো। আলী আসগর বাপের কোলে চেপে চেপে শুধু পানির মশকের দিকে দেখছে, কলসিকের দিকে দেখছে বাবা। আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে যেমনই দুলদুলকে বলে দুলদুল তাড়াতাড়ি করো আমাদের বাপ বেটাতে খিমাতে পৌঁছে দাও, দুলদুল চট করে পাথরের মতো দাঁড়িয়ে গেল। ওগো মা ফাতেমার বেটা হোসেন যতক্ষণ আমাকে ক্ষমা করবে না আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। হুজুর আপনি যতক্ষণ ক্ষমা না করবেন আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। ইমাম হোসেন বলে দুলদুল তুই তো কোনো দোষ করিসনি, তুই তো আমাদের বাপ বেটাকে খিমা থেকে এই ফোরাত নদীতে নিয়ে এসেছিস কষ্ট করে, তুই আবার কি দোষ করলি? দুলদুল বলছেন ওগো মা ফাতেমার বেটা আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছেন হুজুর আমি যার জন্য যাকে পানি পান করার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চেপে ফোরাত নদীতে নামলাম, ওই আলী আসগরের হুকুমে এক ফোঁটাও পানি গেল না আর আমি দুলদুল ওই ঠান্ডা শীতল পানিতে নিজের মুখটাকে চুবড়ায়া দিয়েছি, এটা আমি ভুল করে ফেলেছি। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার চোপায়া জানোয়ারের এত বুদ্ধি আছে আল্লাহ, কিন্তু ইয়াজিদের সৈন্যদের বুদ্ধি নেই। ওই দুলদুল বলছেন হুজুর ওগো মা ফাতেমার বেটা আমি আমার নিজের মুখখানা ঠান্ডা পানিতে চুবড়ায়া দিয়েছি, খোদার কসম হুজুর আমি এক ফোঁটাও পানি হুকুমে টানি নেই, আমি হুকুমে এক ফোঁটা পানি ভরি নেই, আমার মুখটা চুবড়াইয়াছে এটা অন্যায় করেছি। হুজুর আমাকে যতক্ষণ ক্ষমা করবেন না আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। হায় রে ইমাম হোসেন দুলদুলের লাগামটা ধরেছে আর বলছেন আল্লাহ গো আল্লাহ এই দুলদুলের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ, ইয়াজিদের সৈন্যদের বুদ্ধি নাই গো আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা গো দুলদুলকে ক্ষমা করে দিয়া বাপ বেটা যেন দুলদুলে চেপে গেল, এক ঘাড়ে আলী আসগর আর এক ঘাড়ে বাবা চামড়ার কলসি রয়েছে। আলী
আলিয়াসগার চামড়ার কলসির দিকে দেখতে ছিল বাবা। আর ওই দিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল। ইবনে সাদ বলছেন, ওরে তীরন্দাজ, ইমাম হোসেন এখন পানি পান করেছে, ওই যে দেখে না, তুমি এত জোরে তীর চালাও, এত জোরে তীর চালাও। বলছে কাকে মারবো? বললো এত জোরে তীর চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলিয়াসগারকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন চামড়ার কলসিতে লেগে যায়। তীরন্দাজ বলছে, ওগো হুজুর, ঘোড়া দোষ করেছে, মা ফাতেমার বেটা হোসেন দোষ করেছে, তো তাদেরকে মারতে বলছেন না, চামড়ার কলসিতে কেন মারবো? বলছে এই জন্য চামড়ার কলসিতে মারো, এই কলসির পানি যদি খিমার মধ্যে নিয়ে যায়, কলসির পানি আলিয়াসগার পান করবে, আবুল কাসিম পান করবে, মোহাম্মদ পান করবে, আব্দুল ওয়াহাব পান করবে, আলী আকবর পান করবে, জয়নাল আবেদিন পান করবে, সাকিনা পান করবে, উম্মে কুলসুম পান করবে। আর তারা পানি পান যদি করে নেয়, আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। ওই তীরন্দাজ বাবা নিশানা করে এত জোরে তীরখানা চালালো, এত জোরে তীর চালাই, ওই তীরন্দাজের নিশানা বাবা আলাদা হয় না, যে জায়গাতে মেরে দেয় সেটাই হয়ে যায়। ওই তীরন্দাজ এত জোরে তীরখানা চালিয়েছে, ওই তীরখানা গিয়া বাবা লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলিয়াসগারকে লাগলো না, ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। একটা মুখ চালু ছিল আর একটা মুখ চালু হয়ে গেল। ওই ফোরাত নদীর পানি টস টস করে যেন নদীতে পড়তে লাগলো। আলিয়াসগার বাপের কোলে চেপে চেপে দেখছে পানি, আর বলছে না, আব্বা গো, আমি যে মায়ের কোলে চেপে যে পানি পান করতাম, সমস্ত পানি তো নদীতে পড়ে গেল। বলছে না, আব্বা গো, ও গো আব্বা, আমি যে পানি নিজের মায়ের কোলে চেপে পান করতাম, সমস্ত পানি তো নদীতে পড়ে গেল। আব্বা, এখন আমি মায়ের কোলে চেপে আমি কেমন করে পানি পান করবো? আব্বা, হায়রে আলিয়াসগারের কান্না কাটা মুরগির মতো আলিয়াসগার যেন চটপট করে চলে যাচ্ছে। বাবা থাকতে পারে না, বাপের ঘাড়ে লাফাচ্ছে বাবা। ইমাম হোসেন বলছেন, বেটা তুমি চিন্তা করো না, এখনই বেটা তোমাকে পানি পান করিয়ে দেব। আলিয়াসগার ভাবছেন, আল্লাহ এখন পানি পান করাবে আল্লাহ। ইমাম হোসেন এক চুল্লু পানি হাতে নিয়েছেন বাবা আলিয়াসগারকে দেওয়ার জন্য। আর ওই দিকে ইবনে সাদ তীরন্দাজকে বলছে, তীরন্দাজ তুমি দেরি করো না, একখানা তীর চালাও। বললো কাকে মারবো? বললো এত জোরে তীর চালাও যেন ঘোড়াকে না লাগে, ইমাম হোসেনকে না লাগে। ওই তীরখানা গিয়া যেন আলিয়াসগারের হুলকুমে লেগে যায়। তীরন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি তো অনেক লোককে মার্ডার করেছি,
একটা কথা বলবো। বললো কি কথা? বলে হুজুর আপনার দোষ করেছে ঘোড়া, দোষ করেছে ইমাম হুসাইন, এই 6 মাসের বাচ্চাটা কি দোষ করেছে? এই বাচ্চাটাকে কেন মারতে বলছে? আমি এই বাচ্চাটাকে মারতে পারবো না। বললো না, আমি তোমাকে ডেকেছি, তোমাকে মারতেই হবে, তীর আন্দাজ। বললো ঠিক আছে, আমাকে যখন মারতে হবে তবে মেরে দিচ্ছি। ইবনে সাদ বললো দাঁড়িয়ে যাও, যখন তুমি মারবে আগে তীরের আগালে হীরক চূর্ণ জহর মিশিয়ে দাও। ওই হীরক চূর্ণ জহর যখন তার হুলকুমে যাবে হালি আসগার আর বাজবে না। বাবা গো, ও গো যুবকে, ও গো মা, হীরক চূর্ণ জহর ওই তীরের আগালে মিশিয়ে দেওয়া হইল, চুবড়ে দেওয়া হইল, আর নিশানা করে আলী আসগারকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে, এত জোরে চালিয়ে দিয়েছে, ওই তীরখানা গিয়া ইমাম হুসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, বাবা সোজা তীরখানা গিয়া ওই 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকেছে, বাপের কোলে একবার আব্বা বলে ডেকে যেন সুন্দর ভাবে শুয়ে গেছে। আর হুলকুম থেকে গল গল করে রক্ত ঝরে গেল। ইমাম হোসেন যে চুল্লুতে পানি নিয়েছিল, ওই চুল্লুর ভিতরে এক ফোঁটা যেন রক্ত চলে আসলো। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ গো, আমার বেটা তো এখনই লাফালাফি করছিল, আমার বেটা হঠাৎ করে কেন ঘুমিয়ে গেল? বলছে, বেটা আলী আসগার রে, ওরে বেটা আলী আসগার, আমি তোমাকে পানি দেবো বেটা, একবার আমার দিকে দেখো বেটা। আলী আসগারকে সামনে নিয়া যেমনই ইমাম হোসেন দেখছে, বাবা গো, আলী আসগারের হুলকুমে নজর পড়ে গেল। আর যেমন নজর পড়েছে মা, ইমাম হোসেন যেমনই তীরখানা টান দিয়েছে গো, তীরখানা তো বেরিয়ে আসলো, যত রক্ত মাংস ছিল বাবা তীরের নখে যেন বেরিয়ে গেল। ইমাম হোসেন চোখের পানি ফেলছে না, বাবা গো, সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, ভিতর কাঁদছে কিন্তু মন থেকে কাঁদে না। এখন যদি আমি কাঁদি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে। বাবা গো, কোন বাবার সন্তানকে যদি এরকম দেখে নিজের দিলকে থামতে পারবেন না। আলী আসগারকে গামছাতে ঢেকে নিয়েছে, কলকল করে রক্ত ঝরছে রে বাবা। ইমাম হোসেনের সমস্ত শরীরে রক্ত লেগে গেছে। হায় রে মা ফাতেমার বেটা। ইমাম হোসেন বলল, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে খেমার মধ্যে নিয়ে চল, পানি লাগে বেটা, আর আমার বেটা পানি চাইবে না, তাড়াতাড়ি করে আমাকে খেমার মধ্যে নিয়ে চল, আমাকে খেমার মধ্যে নিয়ে চল। ওই দুলদুলে ইমাম হোসেন চেপে যেন খিমার দিকে যাচ্ছে, ওই দিকে সাকিনা দূর থেকে দেখছে আব্বা জান যেন চলে আসছে। সাকিনা দৌড়াতে দৌড়াতে মার হাত ধরেছে, মা গো মা,
একটা খুশির খবর মা। কি হলো রে বেটি? বলছে মা গো আমি জানতাম মা আমার ভাইয়ের চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। মা গো আমি জানি মা আমার ভাই ছটফট করতেছিল মা, ইয়াজিদের সৈন্যরা পানি দিয়েছে। হারে মা তুই কি করে বুঝলি মা পানি পান করেছে? মা গো আমি বুঝবো না মা, আমার 7 বছর বয়স মা, আমি জানতে পারবো না? যখন আমার ভাই যাচ্ছিল মা, যাওয়ার সময়তে আব্বার কোলে লাফালাফি করছিল, ছটফট করছিল মা। এখন যখন আসছে মা দেখছো আমার আব্বার কোলে আমার ভাই পানি পান করে আরামে ঘুমিয়ে গেছে। আমার আব্বার কোলে আমার ভাই ঘুমিয়ে গেছে মা, হয়তো তারা পানি দিয়েছে বলি পানি পান করে আব্বার কোলে ঘুমিয়েছে। জয়নাল আবেদিন চলে আসলো মা গো আমার ভাইকে পানি দিয়েছে মা। মা বলতে লাগলো ওরে বেটা রে, ওরে আমার বেটি সাকিনা রে, একটু দাঁড়িয়ে যাও, আমি যতক্ষণ পর্যন্ত আমার বেটার গালে মুখে চুমা না খাবো বেটা ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হবে না রে লালা। ওরে দুলারা আমি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে বুকখানে জড়িয়ে না ধরবো ততক্ষণ আমি শান্তি পাবো না বেটা, একটু আসতে দাও আসতে দাও। সবাই বাবা অপেক্ষা করে আছে। ইমাম হুসাইন যেন চলে আসলো, বলছে ওরে সাকিনা রে, সাকিনা দৌড় দিয়ে গেছে, আব্বা গো আমার ভাইটা আগে আমার কোলে দাও আব্বা। জয়নাল আবেদিন বলছেন আব্বা আগে আমাকে আমার ভাইটা আমার কোলে দাও আব্বা। বিবি সাহেবা বলছেন স্বামী গো এ মায়ের কোলখানা ফাঁকা হয়ে গেছে, আগে আমার কোলে দাও আমার বেটাকে, আমি একবার অন্তর ভরে চুমা খাবো, একবার চুমা খাবো, যতক্ষণ পর্যন্ত চুমা খাবো না আমার মনখানাতে শান্তি হবে না। স্বামী গো একবার আমার কোলে দাও। বললো বিবি তুমি একবার আমার দিকে লক্ষ্য করো, একবার আমার দিকে তাকাও। যখন ইমাম হোসেনের দিকে তাকাচ্ছে দেখছে ইমাম হোসেনের সমস্ত শরীরে রক্তাক্ত হয়ে আছে, বেটার রক্ততে সাদা জামাগুলা লাল লাল হয়ে গেছে। বললো স্বামী গো আপনার গায়ে রক্ত কেন, আপনার শরীরে রক্ত কেন, কোথায় থেকে রক্ত লাগলো? বলছে বিবি একবার তুমি তোমার সন্তানকে কোলে নাও, একবার কোলে নিয়ে দেখো। যেমন ইমাম হোসেন বিবির কোলে দিতে গেছে বাবা চেহারা থেকে গামছাখানা উড়ে গেল, আর মায়ের চেহারা দুই নয়নখানা বাচ্চার হুলকুমে পড়ে গেল। যেমনই হুলকুমে পড়ে গেছে বাবা গো বিবি সাহেব দাঁড়িয়ে থাকতে পারলো না, মাটিতে পড়ে গেছে। একদিকে জয়নাল আবেদিন জারে ঝালাতে কাঁদছে, একদিকে সাকিনা গড়াগড়ি দেয়, উম্মে কুলসুম কাঁদতে জাইনাব কাঁদে, সবাই খিমার মধ্যে কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার বেটি কাঁদে, বেটা কাঁদে, আমার বোন কাঁদে, কিন্তু যে তার মা 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখে তার মা কেন কাঁদে না? বিবিকে নড়াচ্ছে বাবা, দেখছে বিবি আছে কিন্তু বিবি দাঁতি লেগে গেছে, বিবি দাঁতি লেগে গেছে। বেটার অবস্থা দেখে বিবি দাঁতি। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো আমি আমার সন্তানকে হারিয়ে দিলাম, হয়তো বিবিও হারিয়ে যাবে। আল্লাহ গো আমার বিবির দাঁতি লেগে গেছে, আল্লাহ আমার বিবিও হারিয়ে যাবে। ইমাম হোসেন আমার আল্লাহ বলছে হোসেন দেরি করো না, দেরি করো না, তোমার পবিত্র হাতখানা একবার তোমার ছেলের গায়ে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দেব। বাবা গো ইমাম হোসেন যেমন হাত বুলিয়েছে বাবা সঙ্গে সঙ্গে দাঁতি খুলে গেল। আর বেটা বলে আলী আসগরকে টেনে মা বুকে লাগালো। এমন কোন মা আছে গো
সন্তানের এই অবস্থা দেখলে মায়ের কলেজা কাঁদবে না, মা থাকতে পারবে না। 6 মাসের বাচ্চার যদি অবস্থা দেখে মার দিল খানা কাঁদবে, কলেজা খানা কাঁদবে। বাবা গো, সাকিনা একদিকে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, জয়নাল আবেদিন একদিকে দিচ্ছে, আর মা বেটাকে টেনে যেন বুকখানাকে লাগিয়েছে। ওই মামা হোসেন বেটাকে নিয়ে গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। ও ছেলেকে নিয়ে মামা হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। তেরে খেয়ে আলী আসগার হেলে ডোলে না, তেরে খেয়ে আলী আসগার হেলে ডোলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া পা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া পা হৃদয় মানে না। আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দিছে না রে। হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দিছে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ওই মামা হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও ছেলেকে নিয়ে মামা হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আরে কতকাল সইব যন্ত্রণা, বিবি বলে আরে কতকাল সইব যন্ত্রণা। আর তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার মা বোনেরা খিমার মধ্যে সবাই কাঁদতে আরম্ভ করেছে। একদিকে জয়নাল আবেদিন কান্দে, সাকিনা কান্দে, উম্মে শহর বানু কান্দে, উম্মে কুলসুম কান্দে, জাইনাব কান্দে। ইমাম হোসেন বলছেন বিবি তোমরা আর যেন চোখের পানি ফেলিও না, আলী আসগারকে দাও, আমার বেটাকে আমি কারবালাতে দাফন করে আসি। বাবা গো, সবাইকে রেখে দিয়া ইমাম হোসেন বাবা আহলিয়াদেরকে রেখে দিচ্ছেন। বাবা ইমাম হোসেন ভালো করে জানে
এখন আলী আসগার যদি খেমাতে থাকে তবে সবাই যারে যার হয়ে কাঁদবে, আমি রাখবো না, আমার বেটাকে নিয়ে যাব আর কারবালাতে দাফন করব। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিলেন তারা। আলী আসগারকে বিদায় দিচ্ছেন বাবা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গোটা মাজমা দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বেটাকে নিয়া বাবা কারবালাতে কবর তৈরি করা হইল। বাবা গো আলী আসগারকে যখন নিয়ে যাচ্ছে সবাই কাঁদছে বাবা, বেটা কাঁদে, বেটি কাঁদে, বিবি কাঁদে, সবাই কাঁদে। ইমাম হোসেন বলল তোমরা কাঁদিও না, তোমরা দোয়া করো যেন আমার নানার ইসলাম বেঁচে থাকে, ইসলামের জন্য আমরা জানকে কুরবান করে দেব। তোমরা দোয়া করো যেন আমাদের যেন যুদ্ধ কামিয়াবি হয়ে যায়। বাবা গো ইমাম হোসেন কবর তৈরি করেছে, বেটাকে রেখে দিয়েছেন কবরে। মাটি দেওয়া হইল আর মাটি দিয়ে বাবা ইমাম হোসেন দূরে দাঁড়িয়ে আছে আর বলছেন আল্লাহ গো আমার বেটা চলে গেল, আল্লাহ আমার বেটাকে আমি কিছুই দিতে পারলাম না। একজন বলছেন হুজুর মানুষ যখন মারা যায় তিনখানা কাফন ছাড়া কিছু দেওয়া যায় না। ইমাম হোসেন বলল দেওয়া যায় রে। বলল কি দেওয়া যায়? বলল আমার আলী আসগারের জন্য অল্প দোয়া করব রে। দোয়া করব। দোয়া করছেন ইমাম হোসেন। আর মদিনার দিক থেকে একটা লোক চলে আসলো বাবা, খালি হাতে না, একখানা পুটলি হাতে আর একখানা চিঠি নিয়ে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন। ও গো মা ফাতেমার বেটা হোসেন, এই যে পুটলি খানা আর চিঠি খানা আপনি নিয়ে নিন। ইমাম হোসেন বাবা পুটলি খানা হাতে নিয়েছে আর বলছেন ভাই বলো এই পুটলি খানা তোমাকে কে দিয়েছে? আপনারা শুনেছিলেন বাবা 11 বছরের বেটি সুগরা খাতুন কে যে বাবা মদিনাতে রেখে এসেছিল, গাছের তলাতে কাঁদছিল। ওই লোকটা বলছেন হুজুর আমি যখন নবী পাকের রওজা জিয়ারত করতে যাচ্ছিলাম আপনার 11 বছরের বেটি সুগরা খাতুন গাছের তলাতে বসে বসে কাঁদছিল আর আমাকে বলছিল চাচা গো চাচা যদি পারেন চাচা তবে আমার একটা কাজ করে দেন চাচা। প্রত্যেকদিন যখন বলে আমি আজকে জিজ্ঞাসা করলাম মা বলো তোমার কি কাজ? ওই মেয়েটা এই যে পুটলি খানার চিঠিখানা আমাকে দিল আর বলল এই পুটলি খানা চিঠিখানা আমার আব্বা জানের কাছে পৌঁছা দেন। হুজুর গো আরো আপনার বেটি বলতে লাগলো চাচা আমার চিঠিখানা পুটলি খানা যদি আমার আব্বা জানের কাছে পৌঁছা দেন এর জন্য আমি কোনো টাকা দিতে পারবো না, কোনো পয়সা দিতে পারবো না। বলি আমার আব্বা নাই মা নাই, আমি আপনাকে কোনো উপহার দিতে পারবো না। তবে হুজুর গো আপনি চিঠিখানার পুটলি খানা নিয়ে যান, আমার আব্বা জান যদি চাই তবে আপনাকে কিছু উপহার দিয়ে দেবে। ইমাম হোসেন চিঠিখানার পুটলি খানা নিয়ে বাবা একটা জায়গাতে দাঁড়িয়ে আছে আর যে চিঠিখানা ছিল
ওই চিঠিখানা ইমাম হোসেন জামনে বাবা খুলে দেখছেন বন্ধুরা। চিঠিখানাতে কি লেখা ছিল বাবা? চিঠিখানাতে লেখা আছে, সুগরা খাতুন লিখেছে, আব্বা গো, আব্বা গো আমাকে ভুলে গেলেন আব্বা। আব্বা গো আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা? আব্বা গো আমার বহিন সাকিনা কেমন আছে আব্বা? আমার দাদা জয়নাল আবেদিন কেমন আছে আব্বা? আব্বা গো আমাকে কখন নিয়ে যাবেন আব্বা? তবে আব্বা গো আপনি চিঠিখানা যখন পড়বেন আব্বা, আপনি চোখের পানি ফেলবেন না আব্বা। আব্বা গো একটা কথা বলি, যে পুটলিখানা আপনার হাতে দিয়েছি, ওই পুটলিখানা খুলে দেখবেন আব্বা, কিছু খেলনাগুলা আছে, কিছু জামাগুলা আছে, যে জামাগুলা আমার ভাই আলী আসগারের জন্য আমি সেলাই করেছি আব্বা, সময় নিয়ে আব্বা। আমি খেলনাগুলো আমার ভাই আলী আসগারের জন্য দিয়েছি আব্বা। আব্বা গো এই জামাগুলা খেলনাগুলা আমার ভাইকে দিয়ে দিও। আমার আলী আসগার আমার খেলনাগুলা নিয়ে খেলবে, জামাগুলা নিয়ে খেলবে। চিঠিখানা পড়ছে বাবা, আর ইমাম হোসেন যেন দিলকে থামতে পারলেন না। কতটা দিলকে থামবে বাবা? আলী আসগার শহীদ হয়ে গেল, ইমাম হোসেনের চোখে পানি আসলো না, কিন্তু সুগরা খাতুনের চিঠিখানা পড়ে ইমাম হোসেন যেন দিলকে থামতে পারলেন না। ডুগরে ডুগরে যেন কাঁদতে আরম্ভ করেছে, ডুগরে ডুগরে যেন কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ গো আমি এখন কেমন করি গো আল্লাহ? ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনি এখন কেন কাঁদতে লাগলেন হুজুর? বলছে কাঁদবো না তো কি করব? এই যে পুটলিখানা দেখছো, খেলনাগুলা দেখছো, যে খেলনাগুলা যার জন্য দিয়েছে, আমি আলী আসগারকে এখনই মাটি দিলাম, আমি আলী আসগারকে মাটি দিলাম। খেলনাগুলো আমি কাকে দেব বাবা গো? ইমাম হোসেন চিঠিখানা নিয়ে বুকে লাগিয়েছেন বাবা, আর খিমার দিকে যেতে আরম্ভ করেছে। যেমন বন্ধুরা খিমার দিকে যাও গো, খিমার দিকে যেতে না বাবা, ওই দিকে বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসলো, আলী একবার দৌড়িয়ে চলে আসলো, আমনো মোহাম্মদ দৌড়িয়ে চলে আসলো, জাইনাব দৌড়িয়ে চলে আসলো। আব্বা গো, আব্বা সাকিনা বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা? যাবার সময় আপনার চোখে পানি দেখলাম না আব্বা, কিন্তু আসার সময় আপনি কেন কাঁদছেন আব্বা? বলেছিল, ওরে বেটি সাকিনা রে, আমি কেন কাঁদছি রে মা? এই কথাটা তোমার মাকে বলবো রে মা। বলছে বিবি আমার, এই যে চিঠিখানা নাও। যেমন বিবি চিঠিখানা নিয়েছেন বাবা, বিবি চিঠিখানা পড়ার পর যেন মাটিতে গড়াগড়ি শুরু করলো। বাবা গো জয়নাল আবেদিন মাকে দেখে গড়াগড়ি লেগেছে, সাকিনা যেন কাঁদতে লেগেছে। গোটা খিমার মধ্যে হাহাকার বেঁধে গেল, সবাই যেন ডুগরে ডুগরে কাঁদছে রে বাবা। আলী আসগার চলে গেল, ইমাম হোসেন কাঁদে, জয়নাল আবেদিন কাঁদে, শহর বানু কাঁদে, উম্মে কুলসুম কাঁদে, সবাই কাঁদে। ওরে যুবকেরা রে, আমরা মুসলমান হইয়া বাবা 10ই মুহররমের দিনে আমরা লাঠি খেলা খেলি, আমরা ঢোল তাবলা বাজাই, কিন্তু খবরদার মুসলমান একটা জিনিস ভেবেলেন, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন ঢোল বাজনা করে না। ইমাম হোসেন নিজের সঞ্চারকে নিয়ে নিজের ছেলে মেয়েকে বাবা হারিয়ে দিয়েছিলেন, নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন বাবা। আর ইয়াজিদের সৈন্যরা তারা ঢোল বাজিয়ে তামাশা দেখিয়েছিল, তারা আনন্দিত করেছিল। আজকাল যারা ঢোল তাবলা বাজাবে বাবা গো, তারা ইয়াজিদের সুন্নাত পালন করবে। আর যারা গো যারা মাতাম করবে, যারা দুঃখ প্রকাশ করবে বাবা, তারা ইমাম হোসেনের সুন্নাতকে পালন করবে। যুবকেরা রে, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যেন হারাতে লাগলো বাবা। মা গো, মা গো জননী মা, ইমাম হোসেন খিমার মধ্যে সবাইকে সান্ত্বনা দিচ্ছে। ওরে বেটারা, ওরে আমার
বেটিরা, ওরে আমার বিবি গণেরা, ওরে আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না। তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, যেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। বাবা গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো, সমস্ত লোকজনকে নিয়ে বাবা গো আল্লাহর ইবাদত করতেছিলেন বাবা। আর ওইদিকে বন্ধুরা ইয়াজিদের সৈন্যরা ডাক দিতেছিল, ইয়াজিদের সৈন্যরা ডাক দিতেছিল, কে আছো গো? ওগো মা ফাতেমার বেটা, এবার যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আমার নবীকে সত্যিকারী ভালোবাসে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে হায়দারি, শাইখে কারবালা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে হায়দারি, ইয়া আলী। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? যাদেরকে ঘুম লাগছে হাত তুলে তো ভাই চট করে। ঘুম লাগবে না আশা করি। আমার মা বোনেরা কেউ ঘুম লাগে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার ইমাম হোসেন বেটা আলী আসগারকে মাটি দিয়ে চলে আসলেন বাবা। তারপরে কি ঘটছে শুনেন বেরাদার, সিরিয়ালি ভাবে আপনাদের কাছে জীবনী শোনাই কাকে বলে। তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনি ঘটনা আপনারা শুনতে পাবেন। ইমাম হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবেন বাবা। তবে বলছিলাম বাবা গো, রাত্রি 12:30 হলো, আমি বলছিলাম বাবা আল্লাহর ঘরের জন্য 5টা মিনিটের জন্য বাবা যে যা নিয়ে এসেছেন ভাই, একটু আপনারা আল্লাহর ঘরের জন্য একটু মন খুলে প্রাণ খুলে একটু দিতে পারবেন না ভাই? একটা কোন 5টা খোদার বান্দার কাছে আমি 1000 করে টাকা নেব ভাই।